কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ারে আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। এক পর্যায়ে সেনাবাহিনীর 2টি গাড়ির সামনে অবস্থান নেন। বিক্ষোভ করার পাশাপাশি অনুরোধ করেন উচ্ছেদ কার্যক্রমে না যেতে। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটিআর কর্মকর্তারা। 2 ঘণ্টা পর বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই মুহূর্তে কক্সবাজারের কস্তুরাঘাট এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমকে ঘিরে কক্সবাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকাল 9টা থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিছুটা এখন শান্ত হলেও তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না আসায় এখনো পর্যন্ত উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। আমরা সকাল থেকে যেটি আসলে লক্ষ্য করেছি, কক্সবাজার শহরে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড যেখানে বাঁকখালী নদীর তীর গড়ে ওঠা, সেই বাঁকখালী নদীর তীরে যে স্থাপনাগুলো ছিল সেই এলাকার স্থানীয় লোকজন কক্সবাজার শহরের প্রধান সড়ক যেখানে নুনিয়ারছড়া থেকে লোক চলে আসে, পেশকার পাড় থেকে লোকজন চলে এসে কক্সবাজার শহরে যে বিমানবন্দর সড়ক, গুঙ্গাস্তলা সহ 4 রাস্তার মোড়ে এসে অবস্থান নেয় এবং মিছিল শুরু করে, বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে, পাশাপাশি ঠেলাগাড়ি ফেলে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়নি। তারপর এক পর্যায়ে যখন সেনাবাহিনী আসে, 2টি ট্যাঙ্ক নিয়ে আসে, তখন সেই ট্যাঙ্কের সামনে গিয়ে স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভ শুরু করে শেষ পর্যন্ত তারা যে দাবিটি করছে, যেহেতু এখানকার লোকজন, যে নদীর পাড়ের লোকজন অনেকটাই অসহায়, তারা বলছে যদি সরকারি যে তাদের খতিয়ান রয়েছে সেই খতিয়ানের যদি কোনো ধরনের যদি অবৈধ কিছু থাকে তাহলে তারা স্বেচ্ছায় উচ্ছেদ করবে, নিজেরাই করবে সেটি বলছে। তবে এই উচ্ছেদ কার্যক্রমকে তারা যেটি বলছে স্থানীয় জনতা, তাদেরকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে সেই বিষয়টি বলছে। কিন্তু স্থানীয় জনতাকে মানানোর জন্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ নেমে আসে। তারাও যে বিষয়টি বলছে, যেহেতু এটি নদীর যে উচ্ছেদ কার্যক্রম সেটি অনেকটাই একপেশীয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী সরকার কোনো বেকায়দায় ফেলার জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে সেটি যাচাই করার জন্য বলছে স্থানীয় রাজনীতি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা। তবে গত 3 দিনে কক্সবাজারের যে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা প্রায় 70 একর জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে আমরা লক্ষ্য করেছি বিআইডব্লিউটিএ তারা পিলার গেড়ে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছে এবং সীমানা নির্ধারণ করে দেওয়ার পর তারা এখন পর্যন্ত 70 একর জমি এখনো পর্যন্ত বিআইডব্লিউটিএ দখলে রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।